পালকি শর্মাকে নিয়ে ভারতীয় মন্ত্রী লুতুপুতু, কারো বার না করে ছেড়েছিলেন উইয়ন সংবাদ। আপনি কি জানেন ভারতের অন্যতম ইউটিউবার পালকি শর্মাকে নিয়ে ভারতের ক্ষমতাসীন এক মন্ত্রী লাইভ শোতে লুতুপুতু করতে চেয়েছিল? এছাড়া তার অফিস কর্মীরা তার সাথে কারো বার করতে চাইতো। People who do karobar are promoted faster. I don't do it. So then I will never be... Explain this now. Karobar? Those who don't know, yeah. Karobar is a bar in a car in the simplest of terms. After your shift ends, you stand outside in the parking lot, put your glasses on the roof of your car, drink, chat, gossip, and then go home. It is unsafe because a lot of people are drinking and driving. কারো বার হলো গাড়িতে বার বানিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা, আর এই কারণেই তিনি উইয়ন ছেড়ে ফার্স্ট পোস্টে জয়েন করেছিলেন। এমনকি বিজেপির এক মন্ত্রী তাকে কাছে পাওয়ার জন্য সাক্ষাৎকার চলাকালীন সময়ে চোখ দিয়ে ধর্ষণ করেছিলেন। I went to the studio after a big interview had just finished with a very prominent minister. The editor is asking the minister, would you like tea or coffee? He's not replying. He's not replying because he's staring. The male gaze, as how they do you say. quantify that? Yeah. And what do you say? That he was looking at me? Yeah. But you feel terrible. হ্যাঁ, আমি বর্তমানে জনপ্রিয় ভারতীয় সংবাদ অ্যাঙ্কর ফার্স্ট পোস্টের ভিনটেজ উইথ পালকি শর্মার কথা বলছি। আপনারা জানেন ভারতীয় সংবাদ মাধ্যম এক একটি যেন আফ্রিকান সার্কাস। আফ্রিকান জঙ্গল থেকে হিংস্র প্রাণী এনে বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে সার্কাস দেখানো হয়, তেমনি ভারতীয় সংবাদ মাধ্যম কর্মীরাও হিংস্র প্রাণীদের মতো লাফালাফি করে মিথ্যা সংবাদ প্রচার করে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নিয়ে তাদের মিথ্যা প্রচারণার ধরন তো সকলেই দেখেছেন। আজ সে বিষয়ে কিছু কথা বলতে চাই। পিবিসি 24 টেলিভিশন চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন তাহলে বিস্তারিত আলোচনায় আসি। সম্প্রতি মাইক্রোসফট পরিচালিত এক জরিপে দেখা গেছে যে পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা সংবাদ প্রচারিত হয় ভারতীয় মিডিয়ায়। এই তথ্য যেমন অস্বস্তিকর, তেমনি এটি ভারতের আসল চরিত্রের স্বরূপ উন্মোচন করে। ভারতীয়রা প্রায়শই হিন্দুত্ববাদী এবং মুসলিম বিদ্বেষী ভাবধারা প্রতিষ্ঠিত করতে হিন্দু জঙ্গিদের আশকরা দিয়ে থাকে। তারা প্রায়শই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, চীন এবং বাংলাদেশ বিরোধী প্রচারণা চালিয়ে যায়। এই ধরনের সংবাদ প্রচার কেবল রাষ্ট্রীয় স্বার্থে নয়, বরং রাজনৈতিক দলগুলোর আস্থাভাজন হওয়ার জন্য করা হয়। ভারতীয় সংবাদ উপস্থাপকদের উপস্থাপনার ধরন অনেক সময় সমালোচকদের কাছ থেকে আফ্রিকান সার্কাস বা জঙ্গল সাফারিয়ার সাথে তুলনা করা যায়। উপস্থাপনা অনেক সময়ই নাটকীয়, অতিরঞ্জিত এবং সত্যতা যাচাইবিহীন। এই ধরনের উপস্থাপনা সংবাদ পরিবেশনার মূল উদ্দেশ্যকে ভুলিয়ে বিনোদনের দিকেই বেশি মনোযোগ দেয়। উল্লেখযোগ্য একটি উদাহরণ হল জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা পালকি শর্মা। তিনি এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো সরকারের নির্দেশে কাজ করে এবং তাদের দেওয়া বক্তব্যকে রঙিনভাবে উপস্থাপন করা হয়। তিনি আরও বলেন, সাংবাদিকরা প্রায়শই অফিসের বাইরে পার্কিং লটে কারো বার করে থাকেন। কারো বার হলো গাড়িকে বার বানিয়ে মদ্যপান করা ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা, অর্থাৎ চারিত্রিক চরম আস্থালন করা। আজকের ভারতীয় প্রতিটি চ্যানেল যেন এক একটি সার্কাসে পরিণত হয়েছে, যেখানে সভ্যতা এবং নিরপেক্ষতা প্রায় অনুপস্থিত। আফ্রিকান সার্কাসের মতোই এগুলো মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য নাটকীয়তা, অতিরঞ্জন এবং ভিত্তিহীন কাহিনী প্রচারে বেশি মনোযোগী। এই প্রবণতা ভারতীয় গণমাধ্যমের জন্য একটি গভীর সংকট। একটি জাতির সংবাদ মাধ্যম তার জনগণের চিন্তাভাবনা এবং নৈতিক দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি সংবাদ মাধ্যম মিথ্যা এবং বিভাজনের পরিবেশ সৃষ্টি করে, তবে তা পুরো সমাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভারতীয় রোয়ের প্রোপাগান্ডা বাস্তবায়নে ব্যস্ত ভারতীয় সংবাদ মাধ্যম হিংস্র প্রাণীদের সার্কাস মার্কা সংবাদ পরিবেশনের কারণে প্রতিবেশী সকল রাষ্ট্রের কাছে ভারত এখন নিন্দনীয় ও ঘৃণিত একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। ভারত যদি তাদের এমন চরিত্রের পরিবর্তন না করে, তাহলে বিশ্ব সমাজ ব্যবস্থায় সর্বত্র ঘৃণিত হতে পারে। তাই তাদের উচিত নিজেদের স্বার্থে প্রথমেই সংবাদ মাধ্যমকে নিরপেক্ষভাবে উপস্থাপন করা। ধন্যবাদ সবাইকে।